পলিটেকনিকটা যারা মেনলি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইছো তাদের উদ্দেশ্যে একটা শর্টের মধ্যে ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করতে চাই। দেখো, সিভিল নিয়ে কাজ করতে হলে কিন্তু তোমাদেরকে রোদে গরমে রাস্তায় কাজ করতে হবে। তাই সিভিল ডিপার্টমেন্ট সিলেক্ট করার আগে এই বিষয়টা জেনে রাখো, সিভিলে যেরকম অনেক বেশি টাকা উপার্জন করা যায়, নিজের বিজনেস বা কনস্ট্রাকশন বিজনেস শুরু করা যায়, নিজে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে অনেক বড় বড় বিল্ডিং তৈরি করার কন্ট্রাক্ট নিতে পারো, লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করতে পারো, কিন্তু শুরুর জীবনটা অনেকটা কঠিন হবে। আর সিভিলের কাজ কখনোই হোয়াইট কলার জব হয় না। মেয়েদের ক্ষেত্রে সিভিল নেওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট, মানে ফিমেল স্টুডেন্টরা সিভিল ডিপার্টমেন্টটাকে একটু অ্যাভয়েড করো, প্লেসমেন্ট পেতে সমস্যা হবে। বাট যদি তোমাদের নিজস্ব কোনো বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমরা সিভিলটা সিলেক্ট করতে পারো। আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমি প্রথমেই জানিয়ে রাখছি, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে হলে কিন্তু 12 থেকে 14 ঘন্টা ডিউটি করতে হয়। এক্ষেত্রে কিন্তু 8 আওয়ার্স ডিউটি তোমাদের হয় না। মানে যারা সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশুনো করবে, সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু 12 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয় ফিল্ডে, আর প্রথম ফিল্ডেই কাজ করতে হয়। মানে হোয়াইট কলার জব অফিসে বসে কিন্তু শুরুতে পাবে না। আর যারা অটোক্যাডের ডিজাইনের ওপর কাজ করতে চাও, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার পর 3D ডিজাইনিং এর ওপর প্রচুর জব অপশন আছে, কিন্তু সেই জায়গাতে পৌঁছাবার জন্য তোমাকে আগে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা করতে হবে। আর আপাতত কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সিভিলের ভ্যাকেন্সিটা শুধুমাত্র ফিল্ডেই হয়ে থাকে বা কনস্ট্রাকশন সাইডে, সেখানে কিন্তু শুরুতে বেতনটা অনেকটা কম হয় যতদিন না কাজ শিখছো। কাজ একবার শিখে গেলে বেতন নিয়ে কোনো অসুবিধা হয় না। আর শুরুতেই তোমরা কর্ণাটক, গুজরাট এই সমস্ত সাইডে, যেহেতু এইদিকে বেশি কনস্ট্রাকশন হয়, তাই তোমরা ওইদিকে বেশি চাকরিটা পাবে। যদি তোমাদের ইচ্ছা থাকে ডিপ্লোমা করেই চাকরি করবে, সরকারি চাকরি ইন্ডিয়ান রেলওয়েতে প্রচুর রিক্রুটমেন্ট হয়, এসএসসি, তারপর পৌরসভাতে প্রচুর রিক্রুটমেন্ট হয়, আরও অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে সিভিল ইঞ্জিনিয়াররা চাকরি পেয়ে থাকে। সিভিল কিন্তু মাদার ট্রেডের মধ্যে অন্যতম। যাদের অলরেডি প্রিভিয়াস দাদা বা কাকা বা কেউ অলরেডি সিভিল ইঞ্জিনিয়ার আছো, তাদের ক্ষেত্রে চাকরি পেতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। কিন্তু যারা প্রথমবার সিভিল নিচ্ছ তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখো, 12 ঘন্টা ডিউটি করতে হবে, অফিসে বসে এসি রুমে থাকতে পারবো না। আর যদি এসিতে বসে কাজ করার ইচ্ছা হয় তাহলে ওই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে হবে। কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে বিটেকটা কম্পালসারি, আর ডিপ্লোমা সিভিল করার পর বিটেক না করলেও কিন্তু চাকরি করতে পারবে। তোমরা যদি চাও ভবিষ্যতে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেকটা করতে পারো। তাই মাধ্যমিকের পর সিভিল ইঞ্জিনিয়ারিং একটা খুব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। অনেক বেশি যারা আর্নিং করতে চাইছো, কষ্ট করে জীবনে এগিয়ে যেতে চাইছো, রাস্তা তৈরি করা, বড় বড় বিল্ডিং তৈরি করা, ব্রিজ তৈরি করা, রেলের যে ট্র্যাক তৈরি করা, এই সমস্ত কিছুর উপর কাজ করতে চাইলে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটাকে চয়েস করতে পারো। আর সিভিলে কিন্তু প্রচুর গভর্নমেন্ট জবের রিক্রুটমেন্ট বেরোয়, কিন্তু ওই যে বললাম সিভিল ইঞ্জিনিয়ারদের শুরুর জীবনটা অনেকটা কষ্টের হয়। যখন তোমার অভিজ্ঞতা হয়ে যাবে, যখন তুমি ভালো ডিজাইন শিখে যাবে, তখন তোমার কাছে টাকা উঠবে, জাস্ট তোমাকে ধরতে পারলেই হচ্ছে। কিন্তু ততদিন পর্যন্ত নিজেকে তৈরি থাকতে হবে। আর নেক্সট কি বিষয়ে তোমরা জানতে চাও, তুমি ডিপ্লোমাটা কি নিয়ে পড়তে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি আমার সাথে সামনাসামনি এসে কোনো কাউন্সিলিং করাতে চাইছো, কোন কলেজটা ভালো হবে স্যার, কি করে কাউন্সিলিং করবো, তাহলে বর্ধমান বা মগরাতে এসে দেখা করতে পারো। তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা আছে, এবং জেক্সপো ভোগলেট বা WBJEর জন্য আমাদের একটা গ্রুপও আছে। ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, সেখানে জয়েন হয়ে যাবে। থ্যাংক ইউ।